স্বামী বা স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক অথবা অন্যান্য পারিবারিক সমস্যায় ঝগড়াঝাটির এক পর্যায়ে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়ছে। সমঝোতার অভাব এবং সন্দেহের বশবর্তী হয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লেকেরপাড়া গ্রামে তেমনি স্ত্রীর কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার মতো স্পর্শকাতর ঘটনা ঘটেছে। বুধবার ২রা এপ্রিল রাতে ঘাটাইল উপজেলার লেকেরপাড়া গ্রামে মোবারক হোসেনের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। আহত মোবারক হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং লেকেরপাড়া গ্রামের মোহাম্মদ লুলু খানের ছেলে। স্ত্রী রত্না বেগম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বানেশ্বর পাড়া গ্রামের আজগর আলীর মেয়ে। মোবারক রত্না দম্পতির ৩.৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক নানা কলহের জের ধরে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে। মরবার গেছি 1 মাস ধরে কইতাছে কি তুই ছাইরা দে আমার ছাইরা দিয়ে তুই জাগা আমি যামু গাকে ওর যদি না খাওয়ার ইচ্ছা তাই আমার নিয়ে খাবো না। নানান টেনশন আমার মাথায় দিয়ে তুই যে আমি কি করছি কই না। সংসারের অশান্তি আর 5 মাস ধরে যে শুরু হয়েছে এটা এবারে আরো মানে গভীর। আমি আমার ওয়াইফ নিয়ে ঢাকাতে থাকি। এখানে আমরা জব করি, শুধু আমি জব করি, আমার বউ বাসাতেই থাকে। আমার একটা ছেলে সন্তান আছে 3.5 বছর বয়স। এখন কোন এক কারণে আমি রমজান মাসটা আমার এই ওয়াইফকে আমি আমার গ্রামের বাড়িতে রাখছি। আমার রাখার কারণে আমি আবার ছুটি পাইছি, দেশে গেছি। তখন তিনি বলতেছে 1 মাস আমাকে যেহেতু বাড়িতে রাখছো তাহলে আমার আবার ঢাকা নিয়ে যাইতে। আমি বলছি না, ঢাকা নিয়ে যাবো না, তুমি এখানে বাবা মার সাথে থাকো, এই জায়গায় আমি সব খরচ তোমার এই জায়গায় চালাবো। তখন তিনি বলতেছেন না, আমাকে ঢাকায় নিয়ে যাবো। আর যদি ঢাকা না নিয়ে যাও তাহলে আমি তোমার সংসার করবো না, কোনো একটা অ্যাক্সিডেন্ট করবো, কোনো একটা দুর্ঘটনা ঘটাবো।